আপনি কি জানেন খুব শিগগিরই আপনার ফোনেতে টিভি দেখতে পাবেন কোনো ইন্টারনেট ছাড়াই। হ্যাঁ, কথাটি শুনতে অবাক লাগলেও এটি বাস্তবে হতে চলেছে D2M প্রযুক্তির সাহায্যে। তো আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো D2M কি আর এটি কিভাবে কাজ করে, আর D2M আমাদের জীবন কিভাবে পাল্টে দিতে পারে। তো নমস্কার বন্ধুরা, আমি প্রেম। ওয়েলকাম টু মাই চ্যানেল নো ইজিলি। তো সবার প্রথমে আমাদের কাছে প্রশ্ন আসে, D2M কি? D2M কথাটির অর্থ হচ্ছে ডাইরেক্ট টু মোবাইল। তো এই প্রযুক্তির সাহায্যে আপনি সরাসরি টেলিভিশন সম্প্রচার দেখতে পাবেন আপনার মোবাইল ফোনেতে বিনা ইন্টারনেট বা ডেটার সাহায্যে। এটি একেবারে কাজ করে রেডিওর মতো। যেমন রেডিওতে সম্প্রচার দেখতে গেলে কোনো ইন্টারনেট বা ডেটা লাগে না, ঠিক তেমনই D2M ব্যবহার করে আপনি আপনার মোবাইলে কন্টেন্ট দেখতে পাবেন কোনো রকম ডেটা ছাড়াই। তো আমাদের কাছে দ্বিতীয় প্রশ্ন আসে যে এটি কিভাবে কাজ করে। D2M প্রযুক্তিতে একটি বিশেষ ব্রডকাস্টিং টাওয়ার থেকে সিগন্যাল ছাড়া হয় এবং সেটি আপনার মোবাইলে থাকা চিপ বা রিসিভারে দ্বারা গ্রহণ করা হয়। এই চিপ আপনার মোবাইলে থাকলে আপনি কোনো রকম ইন্টারনেট ছাড়াই সরাসরি ব্রডকাস্টিং দেখতে পাবেন, যেমন লাইভ চ্যানেল, স্পোর্টস বা অন্যান্য পাবলিক ব্রডকাস্ট। এটি একটি 5G ব্রডকাস্ট বা ডিজিটাল ভিডিও ব্রডকাস্টিং ইন্টারনেট প্রযুক্তির দ্বারা তৈরি। তো এরপরে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই প্রযুক্তির দ্বারা কি সুবিধা পাবো। তো চলুন সেই সুবিধাগুলো আমরা জেনে নিই। সব থেকে প্রথম সুবিধা এটাই হলো, এরপরে কোনো ব্রডকাস্টিং দেখার জন্য ডেটা খরচ হবে না। দ্বিতীয়ত, ইন্টারনেট ছাড়াই চলবে নানা রকম ভিডিও। 3 নম্বর, অনেক সময় নেটওয়ার্কের চাপ থাকে, সেই নেটওয়ার্কের চাপের সময়ও আপনার স্ট্রিমিং বন্ধ হবে না। 4 নম্বর, রিমোট এরিয়াতেও ব্রডকাস্টিং পৌঁছে যাবে। যেখানে টাওয়ার থাকে না, এমনও লোয়েস্ট গ্রাম এলাকা আছে যেখানে ভালোভাবে টাওয়ার পাওয়া যায় না, সেখানেও আপনার ব্রডকাস্টিং চলবে। 5 নম্বর, জরুরি সতর্কবার্তা বা গুরুত্বপূর্ণ সংবাদ তৎক্ষণিক সর্বত্রে পৌঁছে যাওয়া। এমন প্রযুক্তি যদি এসে থাকে তাহলে কোনো জরুরি সতর্কবার্তা খুব সহজেই ভারতের সমস্ত প্রান্তে পৌঁছে যাবে। তো এই প্রযুক্তি বাস্তবায়িত করতে গেলে কিছু চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলির ব্যাপারে আমরা একটু আলোচনা করে নিই। তো ভিডিওর প্রথমের দিকে আমি একটি কথা বলি যে মোবাইলের মধ্যে চিপ বা রিসিভার থাকে। তো সব থেকে বড় চ্যালেঞ্জ এটাই যে এখনো সমস্ত ফোনে এই D2M সাপোর্ট করবে না, কারণ ওই চিপ বা রিসিভার এখন অবধি সমস্ত ফোনে নেই। 3 নম্বর, এই প্রযুক্তিতে টেলিকম অপারেটরদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কোনো অপারেটর চায় এরকম প্রযুক্তি আসুক, আবার কোনো অপারেটর চায় না এরকম প্রযুক্তি আসার প্রয়োজন নেই। তাই এটি একটি জটিল হয়ে উঠেছে, কিন্তু সরকারের উদ্যোগ উন্নয়ন হয়ে চলেছে, যার ফলে সরকার এটি খুব সহজেই বাস্তবায়িত করার চেষ্টায় রয়েছে। ভারতে প্রসার ভারতী ও ডট মিলে কিছু শহরে পরীক্ষামূলকভাবে সম্প্রচার হয়েছে। খুব তাড়াতাড়ি এটা আরো বড় পরিসরে আসতে চলেছে। তাহলে এর ভবিষ্যৎ সম্ভাবনা কি আছে? তো ভবিষ্যতে আপনি D2M ব্যবহার করে লাইভ ক্রিকেট, ফুটবল, টেনিস, নির্বাচন কভারেজ ও সরকারি ঘোষণা পেতে পারেন আপনার মোবাইলে ইন্টারনেট ছাড়াই। এটি গণমাধ্যম ব্যবহারের একটি বড় পরিবর্তন আনতে পারে।
তো আপনি কি মনে করেন ডিটিএম ব্যবহার করে আমাদের টিভি দেখার অভ্যাস পাল্টে দিতে পারে? কমেন্টে জানাতে ভুলবেন না। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল করে দিন।